নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে একটি কম্বিনেশনের কথা বলবো, যে কম্বিনেশনটি আপনার পুরাতন জ্বরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অনেকেই দেখা যায় যে হামেশাই জ্বরে ভুগতে থাকে, একটু হাওয়া বাতাস লাগলেই বা ওয়েদার চেঞ্জ হলেই জ্বর চলে আসে। তো তারা এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। এই কম্বিনেশনটি ব্যবহার করে দেখা গিয়েছে এই জ্বরের সমস্যা কিন্তু খুব সহজেই নিয়ন্ত্রণ হয় প্যারাসিটামলের সহযোগিতা ছাড়াই। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অনেকে দেখা যায় যে ক্রমাগত জ্বরে ভুগতে থাকে, একটু ওয়েদার চেঞ্জ হলেই তারা জ্বরে পড়ে যান। প্রথমেই কিছু না কিছু হলেই তাদের জ্বর চলে আসে। তো এই পরিস্থিতিতে আপনি কত প্যারাসিটামল খাবেন? যত প্যারাসিটামল খাবেন তত কিন্তু আপনার একটা সাইড এফেক্ট তৈরি হতে পারে আপনার শরীরে। তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আপনি একটি কম্বিনেশন তৈরি করতে পারেন। এই কম্বিনেশনটি দেখা গিয়েছে খুব দারুণভাবে কাজ করে এবং খুব দ্রুত এই জ্বরের ইনফ্লামেশনকে খুব সহজেই ভালো করতে পারে। তো এই কম্বিনেশনটি তৈরি করবেন 4টি মেডিসিনের সহযোগিতায়। নেবেন আপনি অ্যাকোনাইট, এই মেডিসিনটিকে আপনি 3x পাওয়ারে 5 ml নেবেন আপনি ব্রায়োনিয়া, এটি আপনি নেবেন 10 ml মাদার টিনচার ফর্মে। নেবেন বেলেডোনা, এই মেডিসিনটি আপনি নেবেন 10 ml মাদার টিনচার ফর্মে। এবং নেবেন আপনি জেলসিমিয়াম, এই মেডিসিনটিও আপনি 10 ml মাদার টিনচার ফর্মে নেবেন। এই সবকটি মেডিসিন একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই জ্বরের সমস্যায়, যখন জ্বর আপনার উপস্থিত হচ্ছে সেই সমস্যায় আপনি এই মেডিসিনটিকে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করুন। অর্থাৎ 5 ফোঁটা মেডিসিন আধ ঘন্টা পর পর, যতক্ষণ না জ্বর ছাড়ছে ততক্ষণ আপনি ব্যবহার করবেন। দেখবেন যে এক বেলার মধ্যে আপনার জ্বর কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করবে। এবং এই হোমিওপ্যাথিক ডোজে দেখা যায় যে জ্বর যখন কমে যায় তখন কিন্তু সেই জ্বর আর আসে না। যেটা আমরা প্যারাসিটামল খেলে, প্যারাসিটামল খাওয়ার 5-6 ঘন্টা পরে কিন্তু আবার জ্বর রিপিট করে, কিন্তু এই ক্ষেত্রে আপনার জ্বরটি যখন নামবে তখন নেমে কিন্তু আর জ্বরটি বাড়বে না। তো এটি হলো হোমিওপ্যাথিকে একটি সুবিধা। এবং জ্বর যে কারণে আসছে সেই কারণটি কিন্তু এই মেডিসিনগুলি কভার করে, এবং যে কারণে জ্বরটি আসে সেই কারণটি কিন্তু সলভ করে দেয়। তো এই ক্ষেত্রে জ্বরটি কিন্তু আর পুনরায় আসে না। তো এই রকম পরিস্থিতিতে আপনি এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। এই মেডিসিনগুলির ইউনিক সিমটম কী কারণে আছে, যে কারণে এই কম্বিনেশনে এই মেডিসিনগুলি ব্যবহার করা হয়েছে। বেলেডোনা মেডিসিনটির 4টি সিদ্ধান্ত আছে: লাল, জ্বালা, গরম এবং স্পর্শকাতরতা। তাহলে এই জ্বরের ক্ষেত্রে দেখা যাবে যে এই 4টি জিনিসই কিন্তু দেখা যায়। সেই কারণে বেলেডোনার পেশেন্টদের একটা হাই ফিভার লক্ষ্য করা যায়, 103-4ও কিন্তু জ্বর উঠে যায়। অ্যাকোনাইট মেডিসিনটি কিন্তু দারুণভাবে কাজ করে এই সমস্ত ইনফ্লামেটিভ ফিভারের ক্ষেত্রে। অর্থাৎ প্রদাহজনিত জ্বর যখন হঠাৎ করে আসে আবহাওয়া পরিবর্তন কারণে, তো সেই ক্ষেত্রে এই অ্যাকোনাইট মেডিসিনটি দারুণভাবে কাজ করে। অ্যাকোনাইটে দেখা যাবে যে জ্বর হবে কিন্তু সেই জ্বরে কিন্তু ঘাম আসবে না, এবং রোগীর মধ্যে একটা ছটফটানি ভাব থাকবে। তার মনের মধ্যে একটা ক্রমাগত চলতে থাকে যে তার এই ট্রিটমেন্টে তার এই রোগটি কিন্তু ভালো হবে না, এই রকম তার একটা মানসিকতা, এবং সর্বদা তার মনের মধ্যে একটা মৃত্যু ভয় থাকে, ছটফটানি থাকে। তো এই রকম কন্ডিশনে অ্যাকোনাইট মেডিসিনটি কিন্তু কাজ করে, এবং জ্বরের ক্ষেত্রে এই কন্ডিশনটি কিন্তু আসতে দেখা যায়। ব্রায়োনিয়ার ক্ষেত্রে দেখা যাবে যে ব্রায়োনিয়া আপনার শরীরের মধ্যে মাউথ টু অ্যানাস একটা ড্রাইনেস থাকে, এবং ব্রায়োনিয়ার পেশেন্টদের যদি জ্বর হয় তো সেক্ষেত্রে তারা নিশ্চুপ হয়ে শুয়ে থাকে। তারা কোনো মতেই যেন চোখ খুলে না বা হয়তো নড়াচড়া করে না, কারণ তারা যখন রেস্টে থাকে তখন তারা একটু আরামে থাকে, কিন্তু মোশনে তাদের কিন্তু এই সমস্যা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে এই ব্রায়োনিয়া মেডিসিনটি দারুণভাবে কাজ করে, এবং জ্বরের ক্ষেত্রে এই সিমটমগুলো কিন্তু আসে। জেলসিমিয়ামের ক্ষেত্রে দেখা যাবে যে 3 ধরনের ডি থাকে, অর্থাৎ ডিজিনেস, ডালনেস এবং ড্রাউজিনেস, ক্লান্তি, হতাশা এবং ঘুম ঘুম ভাব। এই রকম 3 ধরনের জিনিস থাকে। সেই কারণে দেখা যাবে যে যখন জেলসিমিয়ামের পেশেন্টদের জ্বর হয় তখন তারা আলোর দিকে তাকাতে পারে না, এবং চোখ তারা বন্ধ করে থাকে, এবং মনে হচ্ছে তাদের একটা ঘুম ঘুম ভাব, মাথাটাও ধরে থাকে। তো এই রকম কন্ডিশন কিন্তু জ্বরের ক্ষেত্রে আসে। তো এই পরিস্থিতিতে এই কম্বিনেশনটি দারুণভাবে কাজ করবে, এবং আপনার জ্বরকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে, এবং প্যারাসিটামলের সহযোগিতা ছাড়াই, কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনার জ্বরকে ভালো করবে, এবং জ্বর যে কারণে আসছে সেই কারণটিও কিন্তু আপনার ঠিক করবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন,
এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।